বাবা হ্যাঁ তুমি এই জায়গায় বসে রইছো? ও মা, আমি বাবা ওই সংসার ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। ওই সংসার ছেড়ে চলে আসছিস মানে? কেন, কি হয়েছে? কি আর হবে, আমি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এজন্য আমি চলে আসছি তোমার কাছে। মারি, স্বামীর সংসার হচ্ছে নারীর জন্য স্বর্গ। নারীর শেষ ঠিকানা হচ্ছে স্বামীর সংসার। বাবা আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গেছিলাম যে তুমি একটা নেশাখোর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিছো, যে সারাদিন নেশার বিবরে থাকে, নেশাগ্রস্ত হয়ে রাত্রে যখন বাড়ি ফিরে তখন আমাকে অযথায় মারধর করে? আমি কি করব বাবা? মারি, ভুলটা তোমার নয়, ভুলটা আমার। আমি আসলে না বুঝে না দেখে একটা পাত্র পেয়েছি। আমি মনে করেছি যে আমার মেয়ের জন্য যোগ্য পাত্র পেয়ে গেছি, কিন্তু সে যে এরকম ছেলে, এরকম নষ্ট ছেলে আমি এটা কোনো দিন দেখি নাই। মা, আমি ভেবেছিলাম যে আমার মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, হয়তো কোনো জায়গায় ভালো সম্বন্ধ দিতে পারবো না, সেই হিসাবেই আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম অনেক প্রতাপশালী ছেলে, অনেক পয়সার মালিক, তোমার জীবনটা সুখের হবে, কিন্তু কোনো দিন তার চরিত্র আমি ভালোভাবে দেখি নাই। আমার দোষ, আমার ত্রুটি, আমার ভুল আমারই এখন বইতে হবে। আমার উচিত ছিল ছেলেটা গরিব হোক, ছেলেটা চরিত্র দেখা। তোমার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি, এখন আমি সমাজে সবাইকে বলে বেড়াবো যে টাকা নয়, ধন সম্পদ নয়, ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দিন। একটা মেয়ের বিয়ে জীবনে একবারই হয়। মারি, সব দোষ আমার। চল এবার বাড়ি চল, কষ্ট নিস না। এর চেয়ে তো ভালো ছেলে দিকে আমি তোর বিয়ে দিব, তুই কষ্ট করিস না। আয়।